নমস্কার। আগস্ট 2024 মীন রাশিফল নিয়ে আমি দেবাশিস আপনাদের সাথে। শেষ পর্যন্ত আপনারাও আমার সঙ্গে থাকুন, জানতে পারবেন বিস্তারিত আলোচনা। মীন রাশি রাশিচক্রের দ্বাদশ রাশি। এই রাশিটি 330 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্র মীন রাশির অধীনে। বৃহস্পতি এই রাশির অধিপতি। চাঁদ যখন মীন রাশির উপর দিয়ে যায় তখন যাদের জন্ম হয় তারা মীন রাশির হয়। সূর্য আপনার রাশির ষষ্ঠ ঘরের অধিপতি। সূর্য 16ই আগস্ট পঞ্চম ঘর কর্কট রাশি থেকে ষষ্ঠ ঘর সিংহ রাশিতে প্রবেশ করবে। সূর্য ক্ষমতা, স্বাস্থ্য এবং আত্মবিশ্বাসের কারক গ্রহ। বুধ মীন রাশির চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতি। বুধ 22 আগস্ট বক্রী হয়ে পঞ্চম ঘর কর্কট রাশি থেকে ষষ্ঠ ঘর সিংহ রাশিতে প্রবেশ করবে। বুধ বুদ্ধিমত্তা, সংলাপ এবং ব্যবসাকে নির্দেশ করে। শুক্র মীন রাশির তৃতীয় এবং অষ্টম ঘরের অধিপতি। শুক্র 25 আগস্ট ষষ্ঠ ঘর সিংহ রাশি থেকে সপ্তম ঘর কন্যা রাশিতে প্রবেশ করবে। শুক্র প্রেম, আর্থিক কার্যাবলী এবং সৌন্দর্যকে নির্দেশ করে। মঙ্গল মীন রাশির দ্বিতীয় এবং নবম ঘরের অধিপতি। মঙ্গল 26 আগস্ট তৃতীয় ঘর বৃষ রাশি থেকে চতুর্থ ঘর মিথুন রাশিতে প্রবেশ করবে। মঙ্গল শক্তি, স্বাস্থ্য এবং পারিবারিক সম্পর্ককে নির্দেশ করে। আর এই মাসে বৃহস্পতি বৃষ রাশিতে, শনি কুম্ভ রাশিতে, রাহু মীন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে অবস্থান করবে। এবার গ্রহগুলির বিভিন্ন রাশিতে অবস্থানের ফলাফলগুলি বিস্তারিত আলোচনা করছি। প্রথমে ক্যারিয়ারের দিকটি আলোচনা করছি। এ ব্যাপারে মাসটি মিশ্র ফলাফল দেবে। ক্যারিয়ার অনুযায়ী প্রথম 2 সপ্তাহ সাধারণ থাকবে। কঠোর পরিশ্রমের পরেও আপনার নাম খ্যাতি তেমন হবে না। তৃতীয় সপ্তাহ থেকে আপনার ক্যারিয়ারে উন্নতির লক্ষণ দেখা যাবে। আপনি তেমন পরিশ্রম না করেও আশানুরূপ ফল পাবেন। তৃতীয় বা চতুর্থ সপ্তাহে আপনার চাকরিতে বা কাজের স্থানে পরিবর্তন হবে। এই সময়ে আপনার সহকর্মীদের থেকে সম্মান, মর্যাদা এবং সমর্থন পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি এই সময়ে সম্পূর্ণ করতে পারবেন। যদি আপনি চাকরির জন্য বা চাকরিতে পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন, তাহলে এই মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে আপনি তা পেতে পারেন। এই মাসের শেষ পর্যন্ত মঙ্গলের গোচর অনুকূল থাকবে, তাই আপনি উৎসাহের সাথে আপনার কাজগুলি সম্পূর্ণ করতে পারবেন। এবার আর্থিক অবস্থার কথা বলছি। আর্থিকভাবে মাসটি মিশ্র ফলাফল দেবে। প্রথম 2 সপ্তাহে আপনার সাধারণ আয় এবং বেশি খরচ থাকবে। কখনো কখনো বিলাসিতার জন্য বা অভ্যাসের কারণে আপনি টাকা খরচ করতে পারেন। তৃতীয় সপ্তাহ থেকে আপনার আয়ের উন্নতি আপনি দেখতে পাবেন। আপনার খরচেও কিছুটা নিয়ন্ত্রণ দেখতে পাবেন। যদি আপনি একটি সম্পত্তি কেনার কথা ভাবছেন বা বড় পরিমাণে টাকা বিনিয়োগ করতে চাইছেন, তবে তৃতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা ভালো হবে। আপনার বিনিয়োগ থেকে আরও ভালো আয় দেখতে পাবেন। এবার আপনার পারিবারিক দিকটি আলোচনা করছি। পারিবারিকভাবে এই মাসটি ভালো হবে। আপনার সন্তানরা তাদের ক্ষেত্রে ভালো করবে। আপনার পিতামাতার স্বাস্থ্য উন্নত হবে। আপনার জীবনসঙ্গীর সাথে আপনার ভালোবাসা এবং সম্পর্ক উন্নত হবে। তাদের সাহায্য এবং সমর্থন পাবেন। যারা সন্তানের জন্য অপেক্ষা করছেন তারা এই মাসে ইতিবাচক ফলাফল দেখতে পাবেন। এই মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে আপনি পরিবারের কোনো শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এই মাসে মঙ্গলের গোচর অনুকূল থাকার কারণে পরিবারের সদস্যদের সাথে বেশি ভ্রমণের সুযোগ পাবেন। ভ্রমণের সময় আপনার অতিরিক্ত উৎসাহের কারণে বিরোধের সম্ভাবনা থাকবে, তাই ভ্রমণের সময় অতিরিক্ত উৎসাহ না দেখানো উচিত হবে। এবার আপনার স্বাস্থ্যের ব্যাপারে বলছি। স্বাস্থ্যগতভাবে আপনার জন্য এই মাসটি ভালো হবে। প্রথম দিকে কিছু স্বাস্থ্য সমস্যা থাকলেও মাসের দ্বিতীয় ভাগে আপনি স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে
এই মাসে আপনার খাদ্যাভ্যাসের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত, কারণ এই মাসের চতুর্থ সপ্তাহে মঙ্গলের গোচর অনুকূল না থাকার কারণে এটি কিছু স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। এছাড়াও হাড়, স্কিন এবং কিডনি সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা এড়ানোর জন্য সতর্কতা প্রয়োজন। এবার ব্যবসা সম্পর্কে বলছি। ব্যবসায়ীরা তৃতীয় সপ্তাহ থেকে তাদের ব্যবসায় উন্নতি দেখতে পাবেন। তৃতীয় সপ্তাহ থেকে আপনার ভালো আয়ও থাকবে। আর্থিক বিষয়ে আপনার অংশীদারের সাথে কিছু সমস্যা থাকতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকা উচিত। দীর্ঘদিন ধরে ব্যবসায় উন্নতি না দেখতে পাওয়া আপনার জন্য এই মাস থেকে ভালো পরিবর্তন আসবে। নতুন ব্যবসায়িক চুক্তির ক্ষেত্রে সাবধানে পদক্ষেপ নেওয়া উচিত। শেষ সপ্তাহে ব্যবসায় বা ব্যবসার স্থানে অপ্রত্যাশিত পরিবর্তনের সম্ভাবনা থাকবে। এবার শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে বলছি। শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় ভালো করবে। তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারীরা তাদের পরীক্ষায় ভালো করবে। পড়াশোনায় আগ্রহ বাড়বে। এছাড়া নতুন বিষয় শিখতেও আগ্রহ বাড়বে। এই মাসের শেষ পর্যন্ত মঙ্গলের গোচর তৃতীয় ঘরে থাকার কারণে সহপাঠীদের সাথে প্রতিযোগিতায় পড়াশোনা করবে। তবে কখনো কখনো অতিরিক্ত উৎসাহের কারণে পড়াশোনা থেকে মনোযোগ অন্য বিষয়ে চলে যেতে পারে। তাই এই সময়ে উৎসাহ নিয়ন্ত্রণে রাখা ভালো হবে। আগস্ট 2024 মীন রাশিফল আলোচনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যারা নতুন তারা যদি আমার এই অ্যাস্ট্রোদেবা চ্যানেল থেকে জ্যোতিষ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের আলোচনা শুনতে চান তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর আমার এই আলোচনা বিষয়ক কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে তা জানাতে পারেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।